আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে শত শত ইংরেজি বাক্য আমরা বলতে পারি বা প্র্যাকটিস করতে পারি সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা শিখব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি একটি নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এবং সেই ভিডিওটি দেখে আপনি এই বিষয়টি শিখে নিতে পারেন। তো বন্ধুরা, আমি আজকে যেভাবে প্র্যাকটিস করব ঠিক এভাবেই আপনিও প্র্যাকটিস করবেন। আশা করি আপনার ইংরেজি শেখার যে বিষয়টা আছে সেটা আপনি ইমপ্রুভ করতে পারবেন বা উন্নতি করতে পারবেন। তো আমি ইংরেজিতে কথা বলবো। আই উইল স্পিক ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো না। আই উইল নট স্পিক ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলবো? উইল আই স্পিক ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলবো না? উইল আই নট স্পিক ইংলিশ। এখন আমরা আরও সাবজেক্ট ধরে ধরে এই ধরনের বাক্যগুলো প্র্যাকটিস করব। হ্যাঁ বোধক করব, না বোধক করব, প্রশ্ন করব। ঠিক আছে? এখন আমি তোমাকে দিয়ে বলবো যে তুমি ইংরেজিতে কথা বলবে। ইউ উইল স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলবে না। ইউ উইল নট স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলবে? উইল ইউ স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলবে না? উইল ইউ নট স্পিক ইংলিশ। তুমি কি বলবে? হোয়াট উইল ইউ স্পিক। তুমি কখন বলবে? হোয়েন উইল ইউ স্পিক। তুমি কিভাবে বলবে? হাউ উইল ইউ স্পিক। এখন যদি আমরা বলি যে তুমি কখন ইংরেজিতে কথা বলবে? হোয়েন উইল ইউ স্পিক ইংলিশ। তুমি কিভাবে ইংরেজিতে কথা বলবে? হাউ উইল ইউ স্পিক ইংলিশ। তো এটা আমরা আরও পরবর্তীতে একটি ভিডিওতে আরও সুন্দরভাবে শেখার চেষ্টা করব। এখন আমরা যে সাবজেক্টটি ধরবো সেটা হচ্ছে হি। যেমন সে ইংরেজিতে কথা বলবে। হি উইল স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলবে না। হি উইল নট স্পিক ইংলিশ। সে কি ইংরেজিতে কথা বলবে? উইল হি স্পিক ইংলিশ। সে কি ইংরেজিতে কথা বলবে না? উইল হি নট স্পিক ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলবে। দে উইল স্পিক ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলবে না। দে উইল নট স্পিক ইংলিশ। তারা কি ইংরেজিতে কথা বলবে? উইল দে স্পিক ইংলিশ। তারা কি ইংরেজিতে কথা বলবে না? উইল দে নট স্পিক ইংলিশ। ঠিক একইভাবে আমরা আরও